আমরা হালিশহর লোকসংস্কৃতি ভবনে একটা জেএনজি কনফারেন্স করবো, হয়তো পশ্চিমবঙ্গে প্রথম আমরাই করব। তো চলুন বীজপুর আমরা দেখাবো সারা পশ্চিমবঙ্গকে যে আমরা যা ভাবছি, বীজপুর আজ যা ভাবছে গোটা বাংলা কাল তা ভাববে। আমরা শুরুটা করব, কারণ আমরা ভোটের আগে যা যা বলেছিলাম, ভালো লাগছে আজকে মুখ্যমন্ত্রী সেই কথা বলেছে। আমরা ভোটের আগে কিন্তু আমরা নিজেরা বলেছিলাম যে কোথাও অনুপ্রেরণার ছবি থাকবে না, ক্লাবে ক্লাবে রাজনীতির পতাকা থাকবে না, ওই পুজো মণ্ডপে এমএলএর একটা নমস্কার করা ছবি, অত ছবি দেওয়ার দরকার নেই, আমরা বলেছিলাম। আমার ভালো লাগলো গতকালকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বললেন কোথাও অনুপ্রেরণার ছবি থাকবে, সেটা আজকে বাংলা ভাবছে মুখ্যমন্ত্রী বলছে। চলুন আমরা জেএনজি কনফারেন্স করি, বন্ধু বান্ধব এখানে যারা অল্প বয়সী আছে তাদের বলবো, নিজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে বলুন, স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের বলুন, স্কুলে না কলেজে যারা গেছে তাদের বলুন, তার সাথে যারা সদ্য কলেজ পাস করে চাকরি করছেন তাদের বলুন, যারা নতুন প্রজন্ম সবাই দায়িত্ব নিন, আশেপাশে সবাইকে বলার যে আমরা এই জেএনজি কনফারেন্স থেকে আমরা একটা নতুন কমিটি করে আলাদা দায়িত্ব নেব যে সমাজের জন্য। আশা করি আপনাদের পাশে পাবো, আর যদি পাশে না পাই তাহলে সমাজ খারাপ হওয়ার জন্য আপনারাও দায়ী থাকবেন, প্রত্যেকে, একা আমি দায়ী থাকবো না। সুতরাং দায়িত্বটা সবাইকে নিতে হবে। তো চলুন, সকলে ভালো থাকবেন, অনেক রাত হয়েছে, আরেক জায়গায় যেতে হবে, দেখা হবে ঘন ঘন, কোনো প্রয়োজনে আমাকে ডেকে নেবেন, মানে পাড়ার কোনো প্রয়োজন হলে 100 জন মিলে আমার কাছে ডাকবেন, একটু চা সিঙ্গারা খাওয়াবেন, একসাথে গল্প গুজব করা যাবে। সবসময় প্রয়োজনে ডাকতে হবে এরকম ব্যাপার নেই, আমি আসতে পারলে আমার ভালো লাগবে, ডাকবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি, সকলে ভালো থাকবেন। ভারত মায়ের আমি তো বলছি যে আমরা আইন তুলে নেব না, কিন্তু আইন তার মতন করে সব ব্যবস্থা নেবে, এবং আইনকে আর তো ওরা প্রভাবিত করতে পারবে না, ফলে খুব স্বাভাবিকভাবে প্রশাসন তার মতন করে ব্যবস্থা নেবে। এবং প্রতিটা ঘটনার, যে ঘটনা হয়েছে যেগুলো চাপা পড়ে গেছে, সেগুলো নতুন করে ফাইল খুলবে এবং তদন্ত হবে। অভিযুক্ত হিসেবে প্রত্যেকে শুভঙ্কর ঘোষ এবং তার ভাই পাপনের নাম নিয়েছে, প্রত্যক্ষ মানে সামনে দাঁড়িয়ে থেকে তারা এই কাজ। আইনেতে যা ব্যবস্থা আছে হবে, বলছি তো, আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না। যারা বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছে, মিথ্যে মামলা দিয়েছে, তারা কেউ রাজনৈতিক কোনো দায় দায়িত্ব নেই। ক্ষমতা ভোগ করে এরা অভ্যস্ত, এরা ক্ষমতায় বড় হওয়া, ক্ষমতা ভোগ মানে ক্ষমতায় শুধু থাকতে হবে। যে বিরোধী হয়ে গেছি আমরা, যে সরকার ওদের চলে গেছে, বিজেপি সরকারের সেই ঘোরটা কাটছে না, কারণ ক্ষমতায় থেকে অভ্যস্ত। তো ফলে বিরোধী থাকতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে, ক্ষমতা থাকবে না, প্রভাব থাকবে না, এটা মানতে পারছে না, মেনে যাবে, কারণ পরিস্থিতি, বাস্তব পরিস্থিতিটা হয়তো উনি মানতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে সয়ে যাবে, মানতে হবে ওনাকে। সরকার চেঞ্জ হয়ে গেছে, মানুষ ওনাদের রিজেক্ট করেছে। তাই আমি ওনাকে বলবো, যতদিন পৌরপ্রধান আছেন, যতদিন, বেশি দিন থাকবেন না, যতদিন আছেন ততদিন আসুন পৌরসভায়।